আদিকালে যখন কিছুই ছিল না, তখন দেবী আদ্যা শক্তি মহামায়া ত্রিদেবকে রচনা করলেন। ত্রিদেবকে তাদের কার্য দিলেন দেবী। যুগ যুগান্তর ধরে অনেক অশুভ শক্তিদের আগমন হয়েছে এই সৃষ্টিকে ধ্বংস করার জন্য। সেই অশুভ শক্তিরা কখনো প্রাকৃতিক, আবার কখনো আসরিক হয়ে উঠেছে। সেই সমস্ত অশুভ শক্তিদের নাশ করতে দেবী দশ মহাবিদ্যার রূপ ধারণ করেছেন। কখনো যখন অসুরদের কলুষিত রক্তে কলুষিত হয় ধরাতল, তখন সেই অসুরদের নাশ করতে দেবী কালিকা স্বরূপে জাগ্রত হয়ে তাদের সমস্ত রক্ত পান করেন এবং সেই অসুরদের নাশ করেন। আবার সমুদ্র মন্থনকালে ভয়ঙ্কর হলাহল বিষের হাত থেকে মহাদেবকে রক্ষা করলেন মা তারা রূপে। যখন আসুরিক শক্তিরা গোটা পৃথিবীকে ঘিরে ফেলে, তখন পরাশক্তি ষোড়শী রূপে সেই আসুরিক শক্তিদের নাশ করে পৃথিবীকে রক্ষা করেন দেবী। আবার ভুবনেশ্বরী রূপে জগতের সৃজন কার্য দায়ভার নেন দেবী। আবার ভৈরবী রূপে প্রাণীর ভাগ্যের বিধান দেন দেবী। মৃত্যুর বিধানের নির্মাণ করেন তিনি। ছিন্নমস্তা রূপে নিজের সন্তানের ক্ষুধা নিবারণ করলেন তিনি নিজ রুধির ধারা দিয়ে। মহাদেবকে নিজ ক্ষুধা নিবারণের জন্য গ্রাস করলেন দেবী এবং ধারণ করলেন তার ধূমাবতী রূপ। আসুরিক শক্তিরা যখন গোটা সৃষ্টি জুড়ে শুরু করে ভয়ঙ্কর ঝড় বিপর্যয়, তখন সৃষ্টিকে রক্ষা করতে দেবী ধারণ করলেন তার রণরঙ্গিনী বগলামুখী রূপ। মহাদেবের বরে দেবী হলেন মাতঙ্গিনী রূপে পূজিত। শ্রীহীন বিশ্বে আবার সুখ সমৃদ্ধি ও শ্রী ফিরিয়ে আনলেন নিজ কমলা রূপে। আবার যখন গোটা সৃষ্টির উপরে আসুরিক শক্তিদের চরম অত্যাচার বৃদ্ধি পায়, তারা নিজেদের মস্তক ওঠায় এবং সৃষ্টির উপর থেকে শুভ শক্তিকে নাশ করতে চায়, তখন দেবতাদের সম্মিলিত তেজে সৃষ্টি হয় মহিষাসুরমর্দিনী। नमस्ते जगद्व्यापिते विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पादार। এই দশভুজা দেবী করেন সকল আসুরিক শক্তিদের নাশ, হয়ে ওঠেন তিনি সৃষ্টির দুর্পতি নাশিনী। তাই মহালয়ার মহালগ্নে শুভ শক্তির অশুভ শক্তির উপরে বিজয় দেখতে দেখুন দশরূপিণী মা দুর্গা। 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন ভোর 5:30 শুধুমাত্র হিন্দু মহাপুরাণ কথা।